বাজেটে সবার জন্য সমান সুযোগ থাকছে জানালেন অর্থমন্ত্রী। 2 সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন। 3 মাসে ফের খেলাপি ঋণ বেড়ে 32.26%। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হতাশাজনক বলছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি। এবার পুরো বোর্ডের পদত্যাগ চায় বিক্ষুব্ধরা। বিদেশে কর্মী পাঠাতে সিন্ডিকেট চলবে না বললেন মন্ত্রী। জনশক্তি রপ্তানিতে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। বাণিজ্য চুক্তির 99% নিয়ে দিল্লি ওয়াশিংটন একমত। বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালা জারি চীনের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়ে আসা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই আসছে বাজেটের মূল লক্ষ্য। এজন্য অর্থনীতির গণতন্ত্রায়নের পাশাপাশি নিয়ন্ত্রণ মুক্ত অর্থনীতি গড়ে তোলার দিকেই যাচ্ছে সরকার। 2 জুন রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় আগামী 2 সপ্তাহের মধ্যে অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠন করা হবে বলে জানান তিনি। বলেন, এই পুনর্গঠন প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হচ্ছে একজন চেয়ারম্যান ও 4 জন কমিশনার। 3 মাসের ব্যবধানে দেশের ব্যাংকিং খাতে আবার বেড়েছে খেলাপি ঋণের হার। মার্চ প্রান্তিকে মন্দ এই ঋণের হার দাঁড়িয়েছে 32.26%। যদিও ডিসেম্বরের আগের প্রান্তিকের চেয়ে খেলাপি ঋণের হার কমে দাঁড়িয়েছিল 30.60%। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, 3,753 কোটি টাকা বেড়ে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,88,704 কোটি টাকা। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিকে হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে পালন হয়েছে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি। এবার নবনিযুক্ত চেয়ারম্যানের পাশাপাশি ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের সব সদস্যের অবিলম্বে পদত্যাগের দাবি তুলেছেন এই ব্যানারে অংশ নেওয়া আন্দোলনকারীরা। 2 জুন সকালে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে ব্যাংকটির প্রধান ভবনের সামনে এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এর আগে 1 জুন নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের যোগদানের প্রথম দিনে তার নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলনে নামা লোকজনের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় পুলিশের। ওই দিন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল এবং জল কামান ব্যবহার করে পুলিশ। এতে অন্তত 25 জন আহত হন। বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট বা দুর্নীতির সুযোগ থাকবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক। তিনি জানিয়েছেন, জনশক্তি রপ্তানি খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে সরকার। 2 জুন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এ সময় রাশিয়ার মানব পাচার এবং কিছু রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কথা বলেন মন্ত্রী। জানান, অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে কমিটি। সংশ্লিষ্ট নথিপত্র যাচাই বাছাই করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তির প্রথম ধাপের আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। চুক্তির প্রায় 99% বিষয় নিয়ে 2 পক্ষ একমত হয়েছে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল। এএফপির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের চূড়ান্ত আলোচনার শুরুর আগ মুহূর্তে এই ঘোষণা দেন পীযূষ গোয়াল। এদিকে উচ্চমানের উন্নয়ন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে বহির্বিশ্বে বিনিয়োগের ওপর নতুন নীতিমালা অনুমোদন করেছে চীন। নীতিমালায় বলা হয়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশ নিয়ে চীনা ব্যবসায়ীদের বিদেশে বিনিয়োগ কার্যক্রম পরিচালনায় পূর্ণ সমর্থন দেবে সরকার। আগামী 1 জুলাই থেকে দেশ জুড়ে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে এটি। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।